নমস্কার বন্ধুরা, হেসেল স্বাদে আহ্লাদে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই বাগান থেকে এই কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে গিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে বাগানে কুমড়ো গাছটা। বাগান থেকে প্রথমে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসে খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতা বাটা করব চিংড়ি মাছ দিয়ে, তাই জন্য নিয়েছি কুমড়ো পাতা তো নিয়েছি কালো জিরা, কয়েক রসুন, ওটা লাল হয়ে গেছে, ওগুলো কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে, এটাও বাগানেরই। অন্য আর একদিন আপনাদের গাছগুলো দেখাবো। সামান্য নুন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, অল্প হলুদ আর চিংড়ি মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, কেননা এই কুমড়ো পাতা বাটা সর্ষের তেলেই ভালো লাগে। আর কুমড়ো পাতা লাউ পাতা যেভাবে বাটা হয় ঠিক সেভাবেই প্রসেসটা। এর মধ্যে চিংড়ি মাছ শুধু অ্যাড করছি, কিন্তু চিংড়ি মাছ দিলে খুবই দুর্দান্ত খেতে হয়। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা হলে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে প্রথমে কড়াইতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, পরে রসুন বেশি দিলাম না, কারণ চিংড়ি মাছের গন্ধটা রসুনের গন্ধ দিয়ে যাতে চাপা না পড়ে। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এবারে কালো জিরে দিলাম। কালো জিরে একটু বেশি দিয়েছি, কালো জিরা খুবই উপকারী। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিলাম, কেটে এসছে লঙ্কাগুলো, একটু কাঁচা রয়েছে। স্বাদ মতো লবণ দিলাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়ো পাতাটা দেবো। এবারে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কুমড়ো পাতাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর রঙটা রয়েছে। আর দেখুন একদম অল্প হয়ে গেছে, তাই নুনের পরিমাণটা সবসময় বুঝে দিতে হবে অল্প করে। আর নুন বেশি হয়ে গেলে খুব ভালো লাগবে না। আর হলুদ আমি আলাদা করে দিইনি, চিংড়ি মাছ ভাজার সময় যা দিয়েছিলাম। এবারে চিংড়ি মাছটা এর উপরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা তো হয়ে গেছে ভাজা, ঠান্ডা হলে আমি বেটে নেব। সমস্ত ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এটা আমি বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা আমার হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, অথচ সহজ এবং স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই বানিয়ে এটা খেতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।